আপনি কি কখনো ভেবে দেখেছেন, যখন কোনো মহিলার সাথে আপনি কথা বলেন, তো সে শুধু আপনার কথা কিন্তু শোনে না, বরং আপনার তাকানো, আপনার আবভাব, সমস্ত কিছুই কিন্তু তারা লক্ষ্য করে। স্ত্রীদের মন অনেক কিন্তু গভীর হয়। তারা এটা বুঝতে পারে যে কে তাকে সঠিকভাবে দেখছে আর কে তাকে সত্যি বোঝার চেষ্টা করছে। কিন্তু প্রশ্ন হলো, স্ত্রীরা কী চায়? পুরুষেরা তাদের শরীরের কোন অংশের দিকে, কোন অঙ্গের দিকে ধ্যান দিক? যদি পুরুষেরা মহিলাদের শরীরের এই অংশগুলি ধ্যান দিয়ে দেখে, তো আপনি তার হৃদয়ে বা তার মনে আরও কাছে জায়গা করে নিতে পারবেন। আপনি যখন তার সাথে কথা বলবেন, তার শরীরের কোন কোন দিক আপনি লক্ষ্য করবেন। এটা কোনো সাধারণ বিষয় নয়, বরং এটা একটা গভীর রহস্য, যেখানে তাদের ভাবনা, চিন্তা আর তার মনের ভিতরে প্রবেশ করার রাস্তা খুলে দেয়। আপনার তাকানোর ভঙ্গিমা কি, তার দিকে কেমনভাবে দেখবেন, কথা বলার সময় যদি এই অংশগুলি আপনি দেখেন, তার দিকে তাকান, তো সেই মহিলা আপনার প্রেমে পড়বেই পড়বে। তো চলুন জেনে নিই সেই অংশগুলো কী কী। মহিলাদের শরীরের কোন অঙ্গগুলো দেখে আপনি যদি কথা বলেন, সে আপনার প্রেমে পড়বে। নাম্বার 1, আপনার যাকে পছন্দ সেই মহিলার সাথে যখন আপনি কথা বলবেন, আপনি তার চোখের দিকে তাকান, সাথে আপনার চোখ। আপনি কি দেখেন? তার সৌন্দর্যতা? কিন্তু না, স্ত্রীরা নিজেদের সৌন্দর্য এবং ভালোবাসা তখনই প্রকাশ করে যখন তাদের ভিতর থেকে এটা মনে হবে আপনাকে নিয়ে, যে একটা বিশ্বাস, গভীর অনুরাগ যখন ফিল করবে। আপনাকে দেখেই সে বুঝতে পারবে আপনার তাকানো, আপনাকে নিয়ে তার মনের মধ্যে যেন একটা বিশ্বাস তৈরি হয়। আর এটা স্বাভাবিক রূপ থেকেই আসে, এটা কোনো বাহ্যিক চাপ দ্বারা বাধ্য করা হয় না। কিন্তু আপনি এটা মনে রাখবেন, এটা দেখা আর তাকিয়ে থাকার মধ্যে অনেক পার্থক্য আছে। আপনি তাকে দেখছেন আর তাকিয়ে থাকা, এই যে দেখা আর তাকিয়ে থাকার মধ্যে কিন্তু পার্থক্য আছে। মহিলাটা যখন ফিল করে যে আপনি তার আত্মা এবং আবেগকে বুঝতে পারছেন, মানে আপনার তাকানো, তার চোখের দিকে তাকিয়ে আপনি তার দিকে এমনভাবে তাকিয়ে থাকবেন যে সে যেন এটা ভিতর থেকে ফিল করে, আপনি তার আবেগকে বুঝতে পারছেন। তখন সে ধীরে ধীরে তার নিজের বাইরের সৌন্দর্যকে ভাগ করে নেওয়ার জন্য প্রস্তুত হবে। তাই আপনার তাকানোর স্টাইল, তার দিকে এমনভাবে তাকাতে হবে, তার চোখের দিকে এমনভাবে তাকাতে হবে, সে যেন আপনার চোখের দিকে তাকিয়ে সে যেন এটা ফিল করে যে আপনার তাকানোর মধ্যে কোনো খারাপ কিছু নেই। আর আপনাকে দেখে তার যেন আলাদা রকমের একটা মনের মধ্যে আস্থা জন্মায়, একটা বিশ্বাস জন্মায়, যেন মনে হয় যে আপনি তার আবেগ, তার সমস্ত কিছুকে বুঝতে পারছেন। তার চোখের দিকে এমনভাবে আপনি তাকিয়ে থাকবেন। নাম্বার 2, নাম্বার 1-এ আপনি তার দিকে এমনভাবে তাকালেন যেন তার মনে হয় যে আপনার প্রতি তার জন্য একটা আলাদা রকমের বিশ্বাস এবং সুরক্ষা যেন ফিল করে। এবার এটা ফিল করার পর যদি একজন পুরুষ তার প্রতি সৎ এবং সম্মানজনক হয়, তো সেই মহিলাটা সে নিজের সবচেয়ে কোমল অংশটা দেখানোর জন্য কিন্তু সহজ ফিল করবে। নাম্বার 1-এ তাকে বিশ্বাস করাতে হবে আপনার তাকানোর মাধ্যমে। আর এটা করার পর যদি আপনি সৎ এবং তাকে সম্মান করেন, সম্মানজনক সে যদি বোধ করে, তাহলে সে কিন্তু তার সবচেয়ে কোমল অংশটা দেখানোর জন্য প্রস্তুত থাকবে। নাম্বার 3, কাউকে বিশেষ ফিল করানোর জন্যে যখন কোনো পুরুষ এটা মেসেজ করায় যে সে এই পৃথিবীতে সবচেয়ে বিশেষ এবং মূল্যবান, তখন যে কোনো মহিলা যাকে আপনার পছন্দ, সে কিন্তু নিজেকে তার চোখের সামনে খুলে দেয়। আর আপনি যদি তাকে এই জিনিসটা ফিল করান যে ওই মহিলা যাকে আপনার পছন্দ, সে এই পৃথিবীতে সবচেয়ে বিশেষ এবং মূল্যবান, এটা যদি আপনি ফিল করান, তো সেই মহিলা নিজেকে আপনার চোখের সামনে নিজেকে খুলে দেবে।
নাম্বার 4, ঠোঁটের হাসি। হাসি শুধু খুশি কিন্তু নয়, খুশি ফিল করায় না, বরং এই হাসির মাধ্যমে সংকোচ, উৎসাহ বা লুকানো কষ্টও প্রকাশ করে। হাসি মানেই যে শুধু আনন্দের হাসি এটা কিন্তু নয়, হাসির মধ্যে কিন্তু অনেক রকম জিনিস আছে, সেটাকে আপনাকে বুঝতে হবে, সেটাকে আপনাকে খুঁজে বের করতে হবে। যখন সে হাসে, মানে সেই মহিলা যখন হাসে যাকে আপনার পছন্দ, তখন আপনি তার ভিতরের একটা ছোট্ট জিনিস খুঁজে বের করুন, তার হাসিটার ধরন আপনি খুঁজে বের করুন, তার হাসিকে প্রশংসা করুন, কিন্তু কথার মাধ্যমে নয়। সে যদি হালকাভাবে হাসে, আপনি কোনো কথা না বলে সেই হাসির গভীরতাকে বোঝার চেষ্টা করুন, কারণ স্ত্রীরা চায় তার ঠোঁট এবং হাসি শুধু দেখা নয়, সূক্ষ্মভাবে ফিল করা উচিত। যেমন যদি সে একদম লাল লিপস্টিক পরে আপনার সামনে আসে, তো এর মানে সে কিন্তু আপনাকে পছন্দ করে। তো যদি লাল লিপস্টিক পরে আপনার সামনে আসে এবং হাসে, তাহলে আপনি বুঝে যান সে কিন্তু অনেক খুশিতে আছে। তো আপনি সেরকমভাবে তার সাথে কথা বলুন। কিন্তু এমন একটা হাসে যে হাসির মাধ্যমে বোঝা যায় যে এর মনে অনেক কষ্ট আছে, তো তখন যদি আপনি সেই জিনিসটা বুঝতে পারেন, তো আপনি সেরকমভাবে তার সাথে কথা বলতে পারেন, সেরকমভাবে আপনাকে তার সাথে কথা বলতে হবে, আপনাকে গভীরভাবে ফিল করতে হবে। তো এই জিনিসটা করার পর আপনাকে আরও একটা জিনিস তার শরীরের বিশেষভাবে গুরুত্ব দিতে হবে, সেটা হলো তার কণ্ঠস্বর। তার কণ্ঠস্বর তার ভাবনাকে কিন্তু প্রকাশ করে, তার কণ্ঠস্বর ওঠানামা করবে। আপনি মনোযোগ দিয়ে শুনলে বুঝতে পারবেন যে আপনি যা বলছেন ও তা গুরুত্ব দিচ্ছে। সে চায় যে আপনি শুধু তার কথা না শুনে বরং তার কণ্ঠে লুকিয়ে থাকা আবেগগুলো ফিল করুন। তার কণ্ঠে সে যা কথা বলছে সেই কথাগুলো না শুনে সেই কথার মধ্যে যে আবেগ আছে সেই আবেগগুলোকে আপনাকে ফিল করতে হবে। সাথে সাথে তার দিকে গভীর কৃতজ্ঞতার অনুভূতির সাথে আপনি তাকাবেন। যখন কোনো পুরুষ এই জিনিসগুলো বুঝতে পারে, তখন মহিলারা এটা মনে করে যে তারা তাদের আবেগ এবং ব্যক্তিত্বকে সম্পূর্ণরূপে বুঝতে পারে। যদি আপনি তার শারীরিক সৌন্দর্যতার দিকে একদম প্রথমেই ধ্যান দেন, তার দেখতে সুন্দর, আপনি তো তার দিকে তাকিয়ে আছেন, তো আপনার প্রতি সে কোনো স্পেশাল ফিল করবে না আর কখনোই আপনার প্রেমে পড়বে না। তাই আপনি প্রথমেই বাইরের সৌন্দর্যতা নয়, আপনাকে তার ভেতরের সৌন্দর্যতাকে খুঁজে বের করে সেটাকে প্রশংসা করুন। সে চায় যখন আপনি তাকে দেখবেন আপনার তাকানো যেন গভীর হয়, এটা তার মনে হয় যেন আপনি তাকে কোনো বিশেষ কিছু ফিল করছেন। যখন আপনি তার চোখ, হাসি আর কণ্ঠস্বরের দিকে মন দেবেন, তো আপনি তার মনের কাছে যাবেন। কিন্তু এগুলো আপনাকে সততা ও শ্রদ্ধার সাথে করতে হবে। তাহলে আজকের ভিডিওতে যে তিনটি মেয়েদের অঙ্গের দিকে তাকিয়ে আপনি কথা বলবেন, সেটা হলো চোখ, হাসি, কণ্ঠস্বর। এটাই হলো ভিডিওর মূল টপিক ছিল।